দর্শক দিনরাত নিউজ লাইভ আপনাদেরকে শুভেচ্ছা। আমরা আছি হবিগঞ্জ শহরে, আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। শহরে বেলা এখন প্রায় 12টা বাজে, এখনও কিন্তু কুয়াশার যেই চাদর, সেই কুয়াশা চাদরে কিন্তু পুরো শহর মোড়ানো, এবং যেই কুয়াশার যে তীব্রতা সেটা কিন্তু সকাল থেকে এখন পর্যন্ত কিন্তু আসলে খুব একটা কম নেই। সকালে কিন্তু এখনের যে পরিমাণ কুয়াশা রয়েছে এর চেয়ে কোনো অংশে কম ছিল না, তবে এখন কিছুটা কমেছে। যেটি আবহাওয়া অফিস বলছে যে আজকে অর্থাৎ বৃহস্পতিবার এবং আগামীকাল শুক্রবার, এই 2 দিন সারা দেশেই দুপুর পর্যন্ত কুয়াশার চাদরে মোড়ানো থাকবে। এবং এই যে কুয়াশা বা ঠান্ডা, এই ঠান্ডার কারণে যদিও আবহাওয়া অফিস বলছিল যে জানুয়ারির শেষ দিকে কুয়াশা বা শীতের যে প্রবণতা সেটি কমবে, তবে আমরা কিন্তু আসলে আজকে জানুয়ারির 23 তারিখ, এখনও কিন্তু আসলে যেই আবহাওয়া অফিসের যে বার্তা সেটি কিন্তু এখন পর্যন্ত যে প্রতিফলন সেটি কিন্তু দেখা যাচ্ছে না। তবে আবহাওয়া অফিস যেটি গতকাল জানিয়েছিল যে আজকে এবং আগামীকাল, অর্থাৎ আজকে বৃহস্পতিবার এবং আগামীকাল এই 2 দিন কুয়াশায় মোড়ানো থাকবে দেশের আকাশ, এবং যেটি এখনও দেখতে পাচ্ছি আমরা পুরো এখনও কিন্তু আসলে যে রোদের যেই দেখা, সেই রোদের দেখা কিন্তু এখনও মিলছে না। তবে কখন মিলবে সেটি কিন্তু আসলে এখনও বোঝা যাচ্ছে না। যে পরিমাণ শীত, এবং এর সাথে সাথে কিন্তু আসলে শীতল বাতাসও কিন্তু বইছে, এবং এই শীতল বাতাস এবং কুয়াশা মানুষের যে জনজীবনে যেই স্বাভাবিক চলাচল সেটি কিন্তু আসলে বিঘ্ন ঘটছে। এখনও কিন্তু যারা আমরা সকালে গিয়েছিলাম মাছ বাজার এবং সবজি বাজারে, সেখানে গিয়ে আমরা যেটি দেখেছি যে আসলে সেখানেও কিন্তু আসলে মানুষের যে অন্যান্য সময় যে মানুষের বেচাকেনা বা ব্যবসায়ীদের যে বেচাকেনা সেটি কিন্তু নেই। এবং শহরে কিন্তু যদিও এখন আমরা আছি হবিগঞ্জ শহরের আরডি হলের সামনে, এই আরডি হলের সামনে যদিও এখনও কিছুটা যানজট দেখা যাচ্ছে, তবে অন্যান্য যে এলাকায় সেই এলাকাগুলোতে কিন্তু আসলে এখন পর্যন্ত যেই স্বাভাবিক যেই সময়ের যেই মানুষের যে চলাচল থাকে সেটা কিন্তু নেই। আর এই জায়গাটিতে আসলে সবসময় কিন্তু যানজট লেগে থাকে, এবং এখনও কিন্তু মোটামুটি যানজটের দেখা যাচ্ছে। এবং আমরা এই শীতের কারণে সবচেয়ে বেশি যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে তারা হচ্ছে খেটে খাওয়া মানুষ, দিনমজুর, পাশাপাশি সবচেয়ে বেশি বিপাকে বা কষ্টে রয়েছেন যারা বৃদ্ধ এবং শিশুরা, তারা কিন্তু সবচেয়ে বেশি কষ্টে রয়েছেন। কারণ এই শীতের তারা কিন্তু আসলে শীতের সময়ে অতিরিক্ত শীত এবং যে বাচ্চাদের কিন্তু আসলে আলাদা পরিচর্যা করতে হয়, সেই কারণে কিন্তু আসলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত বা কষ্টে রয়েছেন খেটে খাওয়া মানুষ, যারা দিনমজুর রয়েছেন। তারাও কিন্তু আসলে এখন যেই হাওরের যে কাজ বা যারা কৃষি কাজ করেন তারা কিন্তু আসলে সঠিক সময়ে কৃষিকাজে যেতে পারছেন না, কারণ এই প্রচণ্ড ঠান্ডায় তারা যে ঠান্ডাবাহিত রোগ বা বিভিন্ন রোগে আক্রান্ত হবেন সেই ভয়ে কিন্তু আসলে অনেকেই কাজেও যেতে পারছেন না। এবং যেটি এখনও দেখা যাচ্ছে যে আকাশে কিন্তু এখনও কুয়াশা মোড়ানো পুরো আকাশ, যেটি বোঝাই যাচ্ছে যে কখন এটি আসলে শেষ হবে, সেটা কিন্তু আসলে কখন এই কুয়াশা কেটে যাবে সেটি কিন্তু এখনও পর্যন্ত আসলে বলা যাচ্ছে না। আমি একটা আবহাওয়া অফিসের যে বার্তা সেটি একটু জানাতে চাই। আবহাওয়া অফিস গতকাল যেটি জানিয়েছিল যে সারা দেশে আগামী 24 ঘন্টায় যে আবহাওয়া অফিসের যে বার্তা দিয়েছিল সেটি সারা দেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশে আবহাওয়া শুষ্ক থাকতে পারে, এবং উত্তরাঞ্চলের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে, এবং দেশের অন্যান্য এলাকা হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। এটি আবার কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে, যেটি আসলে আবহাওয়া অফিসের যে বার্তা ছিল দুপুর পর্যন্ত অব্যাহত থাকবে। সেই দুপুর কিন্তু এখন হতে চলেছে, সেই দুপুরে কিন্তু এখনও আবহাওয়া অফিসের যে বার্তা সেটি এখন পর্যন্ত কিন্তু আসলে এই কুয়াশাই রয়ে গেছে, যেটি এখনও দেখা যাচ্ছে যে আসলে পুরো কুয়াশা কিন্তু কাটেনি যেটি। এবং আগামী শুক্রবারের যে আবহাওয়ার বার্তা ছিল সেই শুক্রবারের আবহাওয়ার বার্তায় কিন্তু সেটি বলা রয়েছে যে রাতের তাপমাত্রা কিছুটা কমলেও, দুঃখিত, রাতের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস বাড়লেও দিনের অর্থাৎ সকালের যে তাপমাত্রা বা ভোরের যে তাপমাত্রা সেটি কিন্তু আসলে আবার কমতে শুরু করবে, এবং সেটি আসলে দুপুর পর্যন্ত দেশের কোথাও কোথাও কুয়াশা পড়তে পারে। যদিও আবহাওয়া অফিস যেটি বলছে যে জানুয়ারির যে শেষ সময়ে বা শেষ জানুয়ারি মাসেই শেষ শীতের যে তীব্রতা সেটি কমতে পারে, তবে যেহেতু আজকে জানুয়ারির 23 তারিখ, হয়তো কালকে বা শেষ সময় অর্থাৎ জানুয়ারি মাসের যে শেষ সময় সেই সময় আসলে শীতের যে তীব্রতা সেটি কমতে পারে। তবে
এখন পর্যন্ত আসলে আমরা যেটি দেখতে পাচ্ছি যে হবিগঞ্জ শহরে বা হবিগঞ্জ জেলাতে এখন প্রায় দুপুর পর্যন্ত কুয়াশায় মোড়ানো রয়েছে। রোদের যেই ঝলকানি সেটা কিন্তু এখনও দেখা যাচ্ছে না।